কাফশক্তিক পবিত্র কাফ অক্ষরটি আল্লাহর 6টি নামের প্রতি ইঙ্গিত দিতেছে, যথা কায়ুমুন, কুদ্দুসুন, কাবিউন, কাদিরুন, কাবেদুন, কাহারুন। হাকিকতের কায়ুমিয়াতকে সৃষ্টির মধ্যে স্থায়িত্ব দান করিবার জন্য কাফ। তাহা ছাড়া কাফ অক্ষর দ্বারা উপরে উল্লিখিত আল্লাহতালার যে কয়টি নাম কোরআনে পাওয়া যায় তাহার সব নামই শক্তিধর নাম। 1. কায়ুমুন, চিরস্থায়িত্বের শক্তি। কায়ুমু স্থায়িত্ব নির্ধারিত করা হইল। 2. কুদ্দুসুন, দুর্বল এবং অধপতিতকে উন্নত মর্যাদা দানকারী শক্তি। 3. কাবিউন, চিরঞ্জীব শক্তির উৎস। কাবিউ সৃষ্ট শক্তিশালী হইয়া উঠিল। 4. কাদিরুন, সুপরিমিত দানকারী শক্তি। তকদির দাতা শক্তি। তপ্পদির অর্থ ভাগ্য নহে বরং কর্মবৃত্ত দানকারী শক্তি। এই বৃত্ত, সার্কেল অব অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাপাবিলিটিস, সৃষ্টজীব নিজ ক্ষমতায় বদলাইয়া লিতে পারে না। মানুষ ভালো আমলের দ্বারা উহাকমাদির শক্তির নির্ধারিত স্বাভাবিক নিয়মেই পরবর্তী উন্নত কর্মবৃত্ত প্রাপ্ত হইয়া থাকে। বস্তু জগতের সীমা ডিঙ্গাইয়া আধ্যাত্ম জগতে দয়া করিয়া কাহাকেও গ্রহণ করিলেও সেখানেও তাহার জন্য নির্দিষ্ট একটি কর্মবৃত্ত দান করা হয়। এই জন্য আধ্যাত্মিক জগতেও রসুলগণ একজন হইতে অন্যজন অধিক ফজল প্রাপ্ত হইয়া থাকেন। কাদিরু শক্তিশালী, সৃষ্টকে শক্তি দেওয়া হইল। 5. কাহারুন, অপ্রতিহত ক্ষমতা। মৃত্যু দানকারী শক্তি। কাহারু, ধ্বংসকারী। নাকে ধ্বংস করা হইল। অর্থ যাহা ক্ষণস্থায়ী এবং মিথ্যা তাহা ধ্বংস করা হইল, অর্থাৎ যাহা নহে তাহাই ধ্বংস করা হইল। 6. কাবিদু, নিয়ন্ত্রক। সৃষ্টকে নিয়ন্ত্রণ করা হইল। ভাঙ্গন ক্রিয়ার শক্তি বর্ধিত করিয়া সৃষ্টি হইতে কোনো কিছু নিশ্চিহ্ন করিয়া ফেলার শক্তি সৃষ্টকে দান করা হইল। কাফের ব্যাখ্যা। অতএব ইহার দ্বারা দেখা যাইতেছে যে আল্লাহতালা এই 6টি শক্তিশালী শেফাত তাদের মনোনীত বিশেষ ব্যক্তিগণকে দান করিয়া অতি পর্যায়ের একটি শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি করিয়া চলিয়াছেন। এইরূপ ক্ষমতাপ্রাপ্ত একটি উচ্চতম ব্যক্তিত্বকে কাফ বলা হইয়াছে। কাফ সূরাতে কাফ অর্থে খাস করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুঝানো হইয়াছে, কারণ তিনি কাফ দলের সকলের নেতা। সংক্ষেপে বলিতে গেলে উল্লেখিত 6টি নাম আল্লাহর পরম শক্তির দিকে ইঙ্গিত করিতেছে। জাহের এবং বাতেন যে কোনো এক প্রকারেই হোক, কাফ অক্ষরটি উক্ত 6টি গুণসম্পন্ন চরম ও পরম একটি ব্যক্তিত্বের প্রতীক রূপে ব্যবহৃত হইয়াছে। অনুবাদ 501 কাফের সাক্ষী, গৌরবান্বিত কোরআন। ব্যাখ্যাত কাফ অক্ষরটি দ্বারা আল্লাহর যে 6টি সেফাতের প্রতীক রূপে উল্লেখ করা হইয়াছে, গৌরবময় কোরআন তাদের সাক্ষ্য বহন করে। অর্থাৎ যে মহান ব্যক্তি উক্ত 6টি সেফাতের অধিকারী হন, কোরআনের পূর্ণ জ্ঞানের অধিকার তাদেরই হইয়া থাকে এবং তারা স্বর্গীয় মহিমার অধিকার প্রাপ্ত হন। তারা মাসুম হইয়া থাকেন। তাদেরকে চিনবার ক্ষমতা সাধারণ মানুষের নাই। তাদের জ্ঞানোজ্জ্বল মনের অভিব্যক্তি হইল জ্ঞানময় কোরআন। বিখ্যাত ধর্মবিজ্ঞানীগণ একমত যে কাফ অল কোরআনে মজিদকে এই কথার লিখিত তাবিজ ব্যবহার করিলে ধনবান হওয়ার ক্রিয়া উহাতে বিদ্যমান রহিয়াছে। টিকাভাষ্য 1 ওয়া অর্থ সাক্ষী, প্রমাণ, দলিল। ওয়া দ্বারা কোরআনে কোথাও শপথ বুঝাইবে না। আল্লাহর কথাই যথেষ্ট। তাহার পক্ষে শপথ করিয়া কথা বলিবার প্রয়োজন নাই। তাহা ছাড়া শপথ করিতে গেলে তাহা অপেক্ষা যিনি অধিক বড় হইবেন তাহার শপথ করিতে হয়। এই জন্য আল্লাহ কাহারও শপথ করিয়া কথা বলিতে পারেন না, সাক্ষী করিতে পারেন। 2 মাজিদ, জ্যোতির্ময়, গৌরবান্বিত, সম্মানিত, মহিমান্বিত। কোরআন দর্শন, মাওলা সদর উদ্দিন আহমদ চিশতি।